মা আপনি? বাবা, তোমাদের এখানে আমাকে একটু আশ্রয় দেবে? এই রকম বলছেন কেন? মনে করুন না আপনারই বাড়ি, নির্দ্বিধায় ভেতরে আসুন। দিয়া, মা এসেছে, খাবার রেডি করো। কি? একে তো দুদিন ছাড়া ছাড়া এখানে এসে ওঠে, তার উপরে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, মানে এখানে সারা জীবন আমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, সন্তান হিসাবে আমাদের তো কর্তব্য বলো ওনাকে ঠিক মতো দেখাশোনা করার। তুমি চাকরি করো আর বড় ছেলে বেকার বলে তো আহা কি দরদ, সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়েছে, আমাকে তো এতটুকুও কিছু দেয়নি। আর এখন যেই সবকিছু পাওয়া হয়ে গেছে অমনি তোমার দাদা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কিন্তু ওনার কোনো দায়িত্ব নিতে পারবো না, হয় তুমি নিজে গিয়ে বলো, না হলে আমি যাচ্ছি। মা তুমি? জানিস দিয়া, তোর বৌদি আমাকে অনেক কটু কথা বলে, তাই তো রাগ করে চলে এসেছি। ভেবেছিলাম সবার সাথে একটু শান্তিতে থাকবো, কিন্তু এখানে এসে দেখছি তুইও তো কম যাস না। ওরে আমার কপাল খারাপ, শুধু বৌমাকে দোষ দিয়ে কি করব। জানো তো বাবা, একটা গাছ যখন ফুল ফলে ভরে ওঠে তখন তার কত যত্ন, সবাই তাকে ভালোবাসে। আর যখন গাছটা বুড়ো হয়ে যায় কেউ তাকে রাখতে চায় না, সবাই ভাবে কেটে ফেলে কখন জায়গাটা পরিষ্কার করে দেবে। হ্যাঁ রে মা, তোর মুখ থেকেই তো আমরা সব শুনেছিলাম, প্রথম দিকে নাকি শ্বশুরবাড়ির অবস্থা একদম ভালো ছিল না, তাই ভাসুর নিজের স্কুলে না গিয়ে ভাইকে মানুষ করেছে। আজ যে তোর স্বামী এত ভালো চাকরি করছে, এসব তো তাদেরই দান। আরে তোর তো অনেক কপাল ভালো, তাই যাদের এত কষ্ট দিস না তারা শুধু নীরবে চোখে জল ফেলে, অভিশাপ দিতে জানে না। আমিও তো ছেলে বৌমা নিয়ে সংসার করি, তাই হয়তো ওনাদের কষ্টটা বুঝতে পারছি। আমি একটা মুহূর্ত এখানে থাকতে চাই না, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, আমার মেয়ে যেটা করেছে অন্যায় করেছে, স্বামী হিসেবে তোমাকে শাসন করা উচিত। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে বাবা মায়ের মতো শক্ত হাত কিন্তু আর কারণ নেই।